তবে লিটন কুমার দাসের প্রশংসা করতে হবে এই জায়গায়। সাম্প্রতিক সময় লিটন কুমার দাস আগের মতো ম্যানুফ্যাকচার্ড শট খেলছেন না, ওইভাবে ম্যানুফ্যাকচার্ড শট খেলছেন, কিন্তু যে ডিরেকশনে খেলতে হবে অনেক কাম, অনেক ব্যালেন্সড ওয়েতে তিনি খেলছেন। দেখেন লিটন কুমার দাসকে যখন ক্যাপ্টেন করা হয়েছিল, ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, আমি বারবার নির্বাচক ফারুক ভাইয়ের কথাটা মুখ দিয়ে চলে আসে, কারণ নির্বাচক হিসেবে তিনি সফল ছিলেন। কিন্তু ফারুক আহমেদ প্রেসিডেন্ট হওয়ার পর যখন টি-20 ক্রিকেটে লিটনকে ক্যাপ্টেন করেছিলেন, এটা ফারুক আহমেদের অন্যতম একক সিদ্ধান্তের জায়গা ছিল। তখন কিন্তু অনেক সমালোচনা হয়েছিল, এই লিটনকে কেন টি-20 ক্যাপ্টেন করা হচ্ছে, লিটন তো বেস্ট 11-এই থাকবে না, লিটনের তো বেস্ট 11-এই থাকার কথা না, ব্যাটের ফর্মটা খারাপ যাচ্ছিল। কিন্তু সেই জায়গা থেকে এই লিটন কুমার দাস কিন্তু এখন ক্যাপ্টেন হিসেবেও সফল, ব্যাটসম্যান হিসেবেও সফল হচ্ছেন। উল্লেখযোগ্য জায়গা যেটা, আপনি যদি লিটন কুমার দাসের ওয়াগন হুইল খেয়াল করে দেখেন, 86% শট তিনি কন্ট্রোলের সঙ্গে খেলেছেন, প্রায় 86% শট তিনি কন্ট্রোলের সঙ্গে খেলেছেন, এবং উইকেটের সামনে মিড উইকেট জোন অনেক রান করেছেন, পুশ করেছেন, সিঙ্গেলস নিয়েছেন। হংকংয়ের এই টাইপের বোলিং এর এগেইনস্টে আপনি যদি টাইমিং বেসড ক্রিকেট খেলে বাউন্ডারি পার করতে চান, ইটস ডিফিকাল্ট। লিটন সেই জায়গাটা সময় নিয়েছেন।